প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের আলোচনা করব রাশি বিজ্ঞানের 26.1 সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। যে অঙ্কটা না করলে 26.1টা অসম্পূর্ণ হয়ে যাবে। 26.1 যদি কোনো অঙ্ককে ইম্পর্টেন্ট হিসাবে ধরা হয় তবে এই অঙ্কটাকে আসে ফার্স্ট, প্রথম প্রথম কিন্তু 10 দাগের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে ধরা হয় 26.1। অতএব এই অঙ্কটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা ঝটপট শুরু করব 26.1 10 দাগের অঙ্ক। দেখো অঙ্কটা কি বলছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, যৌগিক গড়ের মান কিন্তু 24। এর পূর্বের অঙ্কগুলো কিন্তু আমরা কি করেছি, যৌগিক গড়ের মান বের করেছি, কিন্তু এই অঙ্কে কি করতে হবে না, যৌগিক গড়ের মান দেওয়া আছে। দেখি আমাদের কি বের করতে হবে। যৌগিক গড়ের মান 24 হয়, তবে পি এর মান নির্ণয় করি। এখন আমাদের টার্গেট কি না, পি এর মান নির্ণয় করতে হবে। ওকে, দেখো এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে নম্বরে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এর বিপরীতে ছাত্র সংখ্যা দেওয়া আছে 15, 20, 35 পি। এই সেই পি না, এই সেই পি, যে পি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো লাস্টে আছে কত, 10। তো দেখো এই যে পরিসংখ্যা এফ আই, এখানে ছাত্র সংখ্যা মানে তো এফ আই, সেই এফ আই এর একটা পরিসংখ্যার মান কিন্তু আমাদের এখানে লুপ্ত আছে। অর্থাৎ এই সেই পরিসংখ্যার মান, যে পরিসংখ্যার মানটা এখানে দেওয়া নাই, সেই পরিসংখ্যার মানটাকে আমরা এখানে কি করব, এখন বের করতে হবে। তো আমরা ঝটপট শুরু করি। দেখো অঙ্কটা কিন্তু আগের অঙ্ক থেকে একটু আলাদা, আগের অঙ্কগুলো থেকে একটু আলাদা, কারণ আগের অঙ্কগুলোতে আমাদের গড় মান বের করার কথা বলা হয়েছিল, গড় মান বের করো। হ্যাঁ, এখানে কিন্তু তা বলছে না, এখানে বলছে না একটা পরিসংখ্যার মান দেওয়া নেই, সেই পরিসংখ্যার মানটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা ঝটপট শুরু করি। শ্রেণী সীমানা 10 দাগ। শ্রেণী সীমানা ব্র্যাকেটে দেওয়া আছে নম্বর, ব্র্যাকেটে নম্বর কত আছে, 0 থেকে 10, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ওকে, দেখো এই যে শ্রেণী সীমানার বিপরীতে কি দেওয়া আছে, শ্রেণী সীমানার বিপরীতে ছাত্র সংখ্যা, আর সেই ছাত্র সংখ্যাকে আমরা কি হিসাবে প্রকাশ করি, পরিসংখ্যা হিসাবে প্রকাশ করি, অর্থাৎ এফ আই, ছাত্র সংখ্যা এফ আই। ওকে, ছাত্র সংখ্যা এফ আই, যা পূর্বের অঙ্কগুলো আমরা করেছি, যে শ্রেণী সীমানার বিপরীতে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা এফ আই হিসাবে ধরে থাকি। তার মানে আমরা এখানে কি করব, শ্রেণী সীমানা দেওয়া আছে, তার বিপরীতে কি দেওয়া আছে, ছাত্র সংখ্যা। তো ছাত্র সংখ্যাটাকে আমরা এখানে কলাম আকারে তৈরি করব। কত আছে দেখো, একটু সরিয়ে লিখি, 15, 20, 35 পি 10। ওকে, তো আমরা শ্রেণী সীমানা তার বিপরীতে ছাত্র সংখ্যা লিখলাম। এখন আমাদের গড় নির্ণয় যে কোনো একটা পদ্ধতির সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তো দেখো দেখো আমরা কোন সূত্র এখানে প্রয়োগ করব, তার আগে আমরা সূত্রটা লিখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে যে আমাদের কটি কলাম তৈরি করতে হবে। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে এই সংখ্যাটা সমাধান করব। দেখো প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা কি আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। তো অন্য পদ্ধতি দিয়েও কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারি, আমরা ক্রম বিচ্যুতিও কিন্তু সমাধান করতে পারি, কিন্তু আজকে আমি আলোচনা করব 10 অঙ্কটা মূলত প্রত্যক্ষ পদ্ধতির সূত্রের মাধ্যমে। প্রত্যক্ষ পদ্ধতির সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো দেখো এফ আই এক্স আই আমাকে বের করতে হবে। এফ আই অর্থাৎ ছাত্র সংখ্যা কিন্তু অলরেডি
বইয়ে দেওয়া আছে। দেখো এফ আই এর কলাম এখানে আছে তৈরি করা, তার মানে আমাকে কি করতে হবে এক্স আই। আর এক্স আই মানে তো আমরা জানি, পূর্বের ভিডিওতে আমরা এক্স আই মানে শিখেছিলাম, এক্স আই মানে শ্রেণী মধ্যক। এক্স আই মানে কি শ্রেণী মধ্যক, অর্থাৎ এই যে প্রত্যেকটা শ্রেণী আছে এই শ্রেণীর মাঝের সংখ্যা, মানে 0 আর 10 যোগ করব। দেখো 0 প্লাস 10 যোগ করার পরে 2 দিয়ে ভাগ, মানে 10/2 কত হবে না 5। ওকে, তাহলে প্রথম শ্রেণীর এক্স আই, প্রথম শ্রেণীর এক্স আই বা শ্রেণী মধ্যক কি হবে 5। তাহলে আমরা এখানে কি লিখবো, শ্রেণী মধ্যক এক্স আই, শ্রেণী মধ্যক এক্স আই। তাহলে প্রথম শ্রেণীর এক্স এর মান কত বেরাবে, 0 আর 10 যোগ করে কত হবে 10, 10 কে 2 দিয়ে ভাগ করে কত হবে 5। আমি কিন্তু সেই 5টা এখানে লিখলাম। একইভাবে 10 আর 20 যোগ করো, 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ, 10 আর 20 যোগ করো, 10 যুক্ত 20 2 দিয়ে ভাগ, কত হবে 20 আর 10 এর 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15। তার মানে কি দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যক হবে 15। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যক কত 15। একইভাবে 20 আর 30 যোগ করো, 20 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 আর 30 কত হবে 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 25। একইভাবে 30 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে 35। 40 আর 50 যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কত হবে 45। তার মানে আমরা শ্রেণীমধ্যক কিন্তু বের করলাম। আর শ্রেণীমধ্যক তো আমি পূর্বের অঙ্কে আলোচনা করেছি না, পূর্বের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু আরো বেশি তোমাদের ইজি হবে যে কিভাবে আমি শ্রেণীমধ্যক বের করেছি। একইভাবে এখানেও শ্রেণীমধ্যক বের করলাম, কারণ এই অঙ্কগুলো আমাদের অবশ্যই শ্রেণীমধ্যক বের করতে হবে, তাই তো। আর এই শ্রেণীমধ্যক নিয়ে আমি পূর্বের অঙ্কেও বারবার আলোচনা করেছি। তো দেখো শ্রেণীমধ্যক বেরিয়ে গেল, এখন কি করতে হবে আমাদের এফ আই আর এক্স আই গুণ করতে হবে, তাই তো। আমাদের সূত্র কিন্তু তাই বলছে যে এক্স আই বের করো এফ আই বের করো, তো এফ আই বের করা হয়ে গেছে, এক্স আই বের করা হয়ে গেছে, তাই তো। এখন কি করব এফ আই আর এক্স আই কি করব গুণ করব, তাই তো। এফ আই এক্স আই দেখো গুণ আকারে আছে এখানে, তখন আমাদের আরেকটি কলাম করতে হবে, সে কলামটা কি হবে এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই সঙ্গে এক্স আই গুণ, মানে 15 আর 5 গুণ করো, 15 গুণিত 5 কত হবে 75, 5 15 75। ওকে, 15 গুণিত 20 কত হবে 300, 15 গুণিত 20 কত হবে 15 গুণিত 20 300 হবে, তাই তো। তাহলে 15 গুণিত 20 কত হলো 300। একইভাবে 35 গুণিত 25 গুণ করে নেবে রাফে, রাফে গুণ করে তারপরে বসাবে 35 গুণিত 25, 5 5 25 এর 5 2 5 3 15 16 17 0 7 35 2 70, 5 7 7 আর 875 কত হবে 875। এবার দেখো 35 এর সঙ্গে কি করব পি এর গুণ করব, 35 এর সঙ্গে পি এর গুণ মানে কত হবে 35 পি, তার মানে 35 এর সঙ্গে পি এর গুণ করলে কত হবে 35 পি। তাহলে কি লিখবো আমরা এখানে 35 পি। এবার 45 এর সঙ্গে 10 গুণ করো, 45 এর সঙ্গে 10 গুণ করে কত হবে 450। এবার গুণটা করে নেবে তোমরা রাফে, 45 গুণিত 10 কত হয় 450, ঠিক আছে। তো দেখো এখন আমাদের কি করণীয়, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স আই যে মানটা বেরিয়েছে ওই মানটাকে আমরা যোগ করে নিচে বসাবো। আর ক্যাপিটাল সিগমা এফ আই অর্থাৎ এফ আই যে মানটা আছে এই মানটা যোগ করে আমরা নিচে বসাবো। তার মানে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, ছকের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা আমাদের কি করতে হবে না দুটো যোগ করতে হবে, আমাদের সূত্র কিন্তু সেটাই নির্দেশ করছে। এবার যোগ করো, তাই তো। সূত্রে কিন্তু আমাদের দেখাবে যে আমাদের কি করণীয়। ঠিক আছে, আমরা দুটি যোগ করে নেই। ক্যাপিটাল সিগমা এফ আই এখানে করব ক্যাপিটাল সিগমা এফ আই, আর এখানে কি করব ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, এটা মুছে দেই। দেখো এখন যোগটা করব আমরা,
15, 20, 35 আর 10, পি কিন্তু যোগ হবে না ওর সঙ্গে একবারে, না সংখ্যার সঙ্গে হবে না, ওটা যোগ আকারে হবে। তার মানে আমি পিটাকে রেখে দিচ্ছি, পিটাকে বাদে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলিকে যোগ করব। কারণ কি? কারণ হলো পি একটা চল আছে, চলের সঙ্গে সংখ্যা ওইভাবে যোগ করা যায় না। পি আছে একটা চল আর এগুলি আছে সংখ্যা, তার মানে চলটাকে আলাদা রাখবো আর সংখ্যাগুলি আমি আলাদা করে যোগ করে নিচে বসাবো। দেখো কত হচ্ছে, দেখো 5 আর 5 10, 10 শূন্য, হাতে আমার 1, 3 আর 1 4, 1 5, 6 7 8, 80 প্লাস এই যে চলটা ছিল একে একে যোগ আকারে রেখে দিলাম, কারণ এর সঙ্গে কিন্তু যোগ করা যাবে না, কারণ এটি একটি সংখ্যা আর এটি কি আছে, চল। এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ চলের সঙ্গে সংখ্যা ওইভাবে যোগ করা যায় না, ওকে যোগ আকারে রেখে দিতে হয়। এটাও কিন্তু সেম একইভাবে করব, অর্থাৎ এই 35p কে আমরা যোগ করব না এই সংখ্যাগুলির সঙ্গে, কারণ কি এই 35pটা চল আকারে আছে না, আর এগুলি কি আকারে আছে, সংখ্যা। তাহলে সংখ্যাগুলি আমরা আগে যোগ করব। দেখো কত কত আছে, 0 5 5, 5 আর 5 10, 0 হাতে আমার 1, 5 আর 7 5 12, 12 আর 7 19, 19 আর 1 20, 20 0 হাতে আমার 2, 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 3 17। ওকে, তার মানে কোনটি কোনটি যোগ করলাম আমরা, 75, 300, 875 আর 450, এগুলি যোগ করে কত হলো আমার 1700। আর বাকি কি রইল 35p, এই 35pটা কিন্তু আলাদা করে আমি লিখে দিলাম যোগ আকারে। ওকে, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তোমরা যদি একসঙ্গে যোগ করে দাও তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে বড় ভুল হবে এবং অঙ্কের উত্তর কোনো প্রকার ভাবে বের করা সম্ভব হবে না। তার মানে আমরা কি করলাম আরেকবার বুঝে নাও, এই যে আমাদের চল আকারে যেটা আছে আমি আরেকবার গোল করে তোমাদের দেখাচ্ছি, এটিকে আমরা কি করব না, এর সঙ্গে এই সংখ্যাগুলির সঙ্গে যোগ করব না, ওটাকে আলাদাভাবে যোগ আকারে রেখে দেবো। তার মানে আমি কি করলাম 75, 300, 875 আর 450 যোগ করে কত হলো 1700 প্লাস এই 35p এখানে লিখলাম। একইভাবে দেখো এই যে পিটাকে কি করলাম আমি আলাদাভাবে যোগ আকারে রেখে দিলাম, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে গোল চিহ্ন দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের খাতায়, পরীক্ষার খাতায় ছক করার পর এরকম গোল চিহ্ন দেবে না। এবার আমাদের কি করণীয়, এবার আমাদের জানতে হবে যে আমাদের এখানে মানটা কত দেওয়া আছে, গড়ের মান দেওয়া আছে, আমাদের যৌগিক গড়ের মান দেওয়া আছে। দেখো প্রত্যেকেই 10 জায়গার অঙ্কটা লক্ষ্য করো, যৌগিক গড়ের মান দেওয়া আছে কত 24। ওকে, তো তার আগে আমরা লিখে নেই অঙ্কটা একবার। অতএব যৌগিক গড়, যৌগিক গড়ের সূত্রটা কি দেখি। দেখো যৌগিক গড়ের সূত্রটা কি আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ওকে, তো দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে 1700 প্লাস 35p। তাহলে এখানে উপরে কি লিখবো আমি 1700 প্লাস 35p। ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান আছে কত 1700 প্লাস 35p, তার মানে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর জায়গায় কত লিখলাম আমি 1700 প্লাস 35p। ক্যাপিটাল সিগমা এফ আই কত আছে 80 প্লাস p, ক্যাপিটাল সিগমা এফ এর জায়গায় কি লিখবো 80 প্লাস p। দেখো এই যে এই সেটি কিন্তু যৌগিক গড়, এই সেই যৌগিক গড় যার মান কত 24, এই যৌগিক গড় যার মান কত হবে 24। যদি আমরা পি এর মান জানতে পারতাম তাহলে কিন্তু উত্তর আমাদের কত হতো 24, যা আমাদের বইয়ে কোশ্চেনে দেওয়া আছে। এবার তাহলে আমাদের কি করতে হবে না শর্তানুসারে লিখতে হবে, লিখবো আমরা এখন শর্তানুসারে। এখানে লিখি শর্তানুসারে কি লিখবো, যৌগিক গড় সমান 24। যৌগিক গড় কত আছে দেখো 1700 প্লাস 35p বাই 80 প্লাস p সমান কত 24, বইয়ে দেওয়া আছে কিন্তু
1700 প্লাস 35/80 প্লাস পি সমান 24। কারণ কি এই মানটা আমাদের কত বেরাবে যৌগিক গড় এখান থেকে যদি আমরা পি এর মান জানতাম তাহলে আমাদের মান বেরাতো কত 24। তার মানে এটির ফলাফল কি হবে 24। এখন কি করণীয় এখানে বলতো, এখানে আমাদের করণীয় হলো বজ্রগুণ। কারণ আর যোগ বিয়োগ কোনো কিছু করা যাবে না, আর যোগ বিয়োগ যখন কোনো কিছু করা যাবে না তখন বাঁ দিকে এবং ডান দিকে সংখ্যা আছে লব এবং হর আকারে। তার মানে আমার এখন কি করতে হবে না বজ্রগুণ করতে হবে। দেখো বজ্রগুণটা দেখাচ্ছি কিভাবে, কোনাকুনি গুণ যেটাকে বলা হয়। এই এর নিচে কত আছে 1 আছে, তাহলে 1700 প্লাস 35 সঙ্গে কার গুণ হবে 1 এর, তাহলে গুণটা করি 1 দিয়ে গুণ করে কি হবে যা আছে তাই হবে 35 পি। 80 প্লাস পি এর সঙ্গে 24 গুণ করো, তাহলে 80 সঙ্গে আমাকে 24 গুণটা করতে হবে। এখানে গুণটা করে দেখাচ্ছি 80 প্লাস 24 4 8 32 2 0 0 আর 2 16। হ্যাঁ 1920 কত হবে 1920 প্লাস 24 এর সঙ্গে পি গুণ করো, 24 এর সঙ্গে পি গুণ করলে কত হবে 24 পি। এখন আমার কি করণীয় না পি গুলি এক সাইডে এবং সংখ্যাগুলি আরেক সাইডে, কারণ আমাকে পি এর মান বের করতে হবে। কারণ চলগুলি আমরা সবসময় বাঁ সাইডে রাখবো আর সংখ্যাগুলি কোন সাইডে ডান সাইডে, কারণ আমার পি এর মান খুঁজেছে। দেখো কি আছে এখানে 35 পি আর এখানে কত আছে প্লাস 24 পি। এই গুণ চিহ্নটা তোমরা কিন্তু দেবে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম। এটা কিন্তু পরীক্ষার খাতায় তোমরা গুণ চিহ্নটা দেবে না, তোমাদের বোঝানোর জন্য দেওয়া হলো। তাহলে কি করব 35 পি প্লাস 24 আছে, প্লাস 24 পি ভাষালে কি হবে মাইনাস 24, কেন তো জানি প্লাস চেঞ্জ হলে কি হবে সাইড চেঞ্জ হলে কি হবে মাইনাস হবে। দেখো 1920 মাইনাস 1700 প্লাস আছে সেদিকে গিয়ে কি হবে মাইনাস 1700 মাইনাস 1700। এখন কি করব আমরা 35 থেকে 24 বিয়োগ করব, 35 থেকে 24 বিয়োগ করব কত হয় দেখো 11 পি। 11 পি সমান 1920 থেকে 1700 বিয়োগ করো, 1920 থেকে 1700 যদি বিয়োগ করি তাহলে কত হবে আমাদের না 220। কত হবে 220। দেখো এদিকটা মুছে দিচ্ছি আমি। তাহলে 11 পি সমান কত বেরোলো আমাদের 220, বা পি সমান দেখো 11 সঙ্গে পি এর কি সম্পর্ক আছে গুণের সম্পর্ক আছে। গুণটা যদি আমরা সেদিকে যাই তাহলে কি হবে ভাগ হবে, কারণ গুণ সাইড চেঞ্জ করলে কি হয় ভাগ হয়, যোগ সাইড চেঞ্জ করলে কি হবে বিয়োগ হবে। তাহলে 220/11, তাহলে পি সমান 220/11, মানে 220 কে 11 দিয়ে ভাগ করতে হবে। 220 কে 11 দিয়ে আমি কিন্তু আবার এদিকে করলাম জায়গা নেই তার জন্য আমাকে এখানে করতে হচ্ছে। বা দেখো 220 কে যদি 11 দিয়ে ভাগ করি কত হবে 20, পি সমান 20। ভাগটা এখানে দেখিয়ে দেই 220 কে 11 দিয়ে ভাগ, 11 2 22 0 0। ওকে কত হলো আমাদের 20, মানে 220 কে 11 দিয়ে ভাগ করলে কত হবে 20। তাহলে পি সমান কত বেরোলো আমাদের 20। অতএব পি সমান 20। আমাদের কিন্তু কোশ্চেনে কি খুঁজেছিল পি এর মান খুঁজেছিল, আমরা কিন্তু অলরেডি পি এর মান পেয়ে গেলাম। তাহলে কি লিখবো আমরা অতএব নির্ণয় পি এর মান 20। কি লিখবো আমরা অতএব নির্ণয় পি এর মান 20। দেখো এই 10 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, তার জন্য শুধুমাত্র 10 দাগের অঙ্কটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করলাম, শুধু তোমাদের ঠিকঠাক মানে বোঝানোর জন্য, শুধু তোমাদের ঠিকঠাক মাথায় ঠিকঠাক আনার জন্য আমি কিন্তু এই 10 দাগের অঙ্কটা নিয়ে আলাদা একটা ভিডিও করলাম, কারণ এর সঙ্গে অন্য কোনো অঙ্ক আনলাম না যাতে তোমরা গুলিয়ে না ফেলো তার জন্য। অতএব তোমরা প্রত্যেকেই এই অঙ্কটা মনোযোগ সহকারে করবে, যাতে তোমাদের পরীক্ষায় যদি অঙ্কটা আসে তাহলে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।